দে দে এটা তোমার পাশে দে, তোমার পাশে দে, এটা ওর একটু ভিডিও রেখে দে, তোমার পাশে দে, নেতাকা দিতে হবে। দে 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 সাবিত দে, দে না আচ্ছা দে না, এটা দে না। দে আর করবি, মিঠুনির গায়ে হাত দিতে মজা লেগেলে। এই কেডা মার দি বল, বল কেডা মার দি বল, বল কে মার দি বল, স্বীকার করা সেসব বল, স্বীকার করা যে বল, মাথা তারে ধরবো, বল তোর ছেড়ে দেবো, বল কে মার দি বল আমার, এই বল বল না কেটে মার। হ্যাঁ রৌপ কি বলল, রৌপ জোরে বল, জোরে বল, আরে ভালো নামটা বল ভালো করে। কি বললো যে মিঠুন গেলি মার, কি বলেছে ডিটেলসটা বল, ছাড়ো পুরো বুঝকে বল, এই মায়া আসছে কেন বল। মিঠুন গেলি মারবি, আচ্ছা আর কি বলে, সত্যি কথা বল না। আর কি বলেছে, বোম আর বোম আর মেশিন এলো সেখন কোথায় ছিল? বোম মেশিন কোন কোথায়? তোর হাতে যে মেশিন ছিল, হ্যাঁ বল কি আছে, তুই এর আমার ঝাঁটার মারবি আর কারো গায়ে হাত দিবি? না অন্যায় হয়ে গেল। হ্যাঁ আমার কোনোদিন পার্টি তোর সামনে আসবো না, আমি কোনোদিন যেটি আসি আমার তুলে এলে তোরা পুরো জবাই করবি, পুরো জবাই করবি, আমি তোর সামনে কথা দিচ্ছি, আনবি এনে জবাই করবি। যদি পার্টির ছাড় তাহলে তোর বিরুদ্ধে কোনো দিন আমি আর আসি। তোর গা ঘর দিলুম সব দিলুম, তোরা সেই আইএসএফটা করছিস, তুই লোকের। তুই তো সরকারি ঘর পেয়েছিস, এটা সরকারি প্রতিনিধি, সরকারি ঘর পেয়েছিস তো, বল মারা কারণে কারণটা তো সেই কারণটা তো বলতে পারবি। নেশা ভাবে আমি ওর বলি অনেকবার যে ওরে বলি তোর তো দর্শক, এই ভিডিওটা ভাইরাল হিসেবে আমার কাছে এসছে। দেখতে পাচ্ছেন এক যুবক কিভাবে কাতরাচ্ছেন, হাতটা যা দেখতে পাচ্ছি, হাতের এই যে জায়গাটা, কবজির যে জায়গাটা, ওখানটা মনে হচ্ছে মেরে ভেঙে দেওয়া হয়েছে, ওখানটা মনে হচ্ছে মেরে ভেঙে দেওয়া হয়েছে। দেখুন হাতের, দেখুন যুবকের হাতটা দেখুন, দেখতে পাবেন হাতটার একটা অংশ, হাতটা যেভাবে উঠে রয়েছে দেখছিলাম, মনে হচ্ছে হাতটাতে বাঁশ দিয়ে বা রড দিয়ে মেরে ভেঙে দেওয়া হয়েছে। ভালো করে দর্শক লক্ষ্য করবেন। ডিটেলস ততটা বুঝতে পারলাম না, শুধু এটুকু বুঝলাম সরকারি ঘর পেয়েছিস আবার আইএসএফ করবি, এটুকু বুঝলাম। আর ওটা বলানোর চেষ্টা হচ্ছিল যে কে মারতে বলেছে বল না কি একটা, আর যা মারা হয়েছে উনি কি বলবেন, উনি তো যেটা বললে ওনারা খুশি হয়ে ছেড়ে দেন বা ওরা খুশি হয়ে ছেড়ে দেয়, সেটাই উনি বলার চেষ্টা করেছেন। হ্যাঁ হ্যাঁ, এবং শেষের দিকটা শুনলেন এই জায়গাটা, যে এরপর যদি আমি এরকম কিছু করি আমাকে জবাই করে দিবি। জবাই করে দিবি মানে জানেন দর্শক, গলাতে ছুরি চালিয়ে দিবি। তবে তুই তুকারি করে কথা হচ্ছে, তার মানে পরিচিতের মধ্যেই পড়ে, যা বুঝতে পারছি। বলছেন যে আমাকে জবাই করে দিবি, মানে কতটা যন্ত্রণার মধ্যে পড়েছেন এই যুবক, কি আঘাত হয়েছে, যে ওখান থেকে মুক্তি পাওয়ার জন্য এই যে হাতটা দেখবেন, আমি দেখছিলাম হাতের এই অংশটা মানে উঠে গেছে, মানে ভালো করে দেখবেন, মানে এতটাই যন্ত্রণার মধ্যে উনি পড়ে গেছিলেন যে নিজেকে জবাই করে দেওয়া, মানে মেরে ফেলা, কুরবানি করে দেওয়া, বুঝতে পারছেন একেবারে।
এটা পর্যন্ত বলছেন ওই যুবক। তার মানে এখন ওই যে মারার ভিডিওটা ডিরেক্টলি সেটা নেই, মারার পরের ভিডিও, কাতরানোর ভিডিও। আর লাঠি শোটা তো দেখতেই পাচ্ছি, বাঁশ টাস তো ওই তো পাশেই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে আরো একটা মারধরের ভিডিও, আরো একটা তৃণমূলী বিচারের ভিডিও সামনে এলো। আড়িয়াদহ তালতলা ক্লাবের ভিডিও তো দেখেছেন, আর এই যে ভিডিও দেখছেন, পেছনে যাকে দেখতে পাচ্ছেন, আশা করি চিনতে সমস্যা হচ্ছে না, শওকত মোল্লার পার্টি অফিস। আশা করি আপনাদের চিনতে সমস্যা হচ্ছে না। শওকত মোল্লার ছবি একেবারে জলজল করছে, তৃণমূল কংগ্রেসের সিম্বল, অভিষেক ব্যানার্জির ছবি, মানে এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, এটা পরিষ্কার। সেই পার্টি অফিসে যুবককে তুলে এনে বেধড়ক মারধর, হাতটা ভেঙে গেছে, এটা আমি পরিষ্কার বলতে পারি। যেটা দেখে মনে হচ্ছে প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন, আর যেটুকু যা মানে বললে মুক্তি পাই সেটুকু উগড়ে দিচ্ছেন, বলছেন। তার মধ্যে কতটা সত্য কতটা মিথ্যা, কতটা উনি বলতে বাধ্য হচ্ছেন জানি না। শুধু আইএসএফ কথাটা শুনলাম, সরকারি ঘর দিয়েছি, ঘর পেয়েছিস, আবার আইএসএফ। আবার অনেক সময় কাউকে মারার দরকার হলে কোন একটা পলিটিক্যাল দেগে দিয়েও মারধর হয়, এটাও শুনেছি। কোন একটা পলিটিক্যাল কাউকে দেগে দিয়েও মারধর হয় তাদের স্বার্থে আঘাত লাগলে। তো এক্স্যাক্টলি কি বলা যাবে না, কি কারণে এই ঘটনা ততটা শিওর বলা যাবে না, যেহেতু এই ছোট্ট একটা 2 মিনিট 26 সেকেন্ডের ভিডিও সামনে এসছে। তবে আমি এই ভিডিও প্লে করলাম আমার চ্যানেলে, আমিও আমার এদিক দিয়ে খোঁজ খবর নিচ্ছি যে বিষয়টা কি, এই ব্যক্তির কি পরিচয়, যাদের মারধর করতে দেখা যাচ্ছে তারা কারা, কি কারণ এক্স্যাক্টলি। যে কথা বলানোর চেষ্টা হচ্ছে মারধর করতে আর করবি, সেটার মধ্যে কতটা সত্য মিথ্যা রয়েছে, কতটা ভয় দেখিয়ে বা কিছু একটা উক্তি বের করার চেষ্টা হচ্ছে, এগুলো জানতে হবে দর্শক। তবে যেটা দেখলাম এটা তো সিস্টেম না। একটা মানুষের সম্পর্কে যাই অভিযোগ থাক, যদি ওই ব্যক্তি কাউকে খুনও করে দিয়ে থাকেন, তার মানে এই নয় যে তাকে পার্টি অফিসে তুলে নিয়ে এসে লাঠি পেটা করবো, হাত পা ভেঙে দেবো। এটা আইন বলে না, এটা আইন বলে না। আইনি সিস্টেম আছে। যদি কেউ কোনো কিছু অন্যায় কাজ করে থাকে বা থাকেন, আপনারাই তো বলেন যে আমরা আইনের দ্বারস্থ হই, আমরা আইন মোতাবেক চলি, আমরা তো কিছু করি না। আপনাদের নেতা শওকত মোল্লা, উনি তো কত কথা বলেন, ইদানিংকালে বলছেন। আগে তো ওনার মুখ্যমন্ত্রী বম বাঁধার কথা বলেছিলেন। তো যাই হোক, তো তাহলে এইভাবে তুলে এসে মারধর করা হবে? আর কি এমন অপরাধটা করে ফেলেছেন এই যুবক, আমার বিরাট কৌতূহল জানার। আমি যদি জানার কোনো সুযোগ পাই এই ব্যক্তির কাছ থেকে আমি শোনার চেষ্টা করব। কিন্তু যে মর্মান্তিক দৃশ্য দেখছি, মারধরের ভিডিও, এ থামছে না দর্শক, এ থামছে না। আমাকে বলা হচ্ছে এটা ভাঙড় এলাকার ভিডিও। আমি আবারও বলছি, আমি শিওর নই, আমি শিওর হতে চাইছি। এই ভিডিওটা প্লে করে আপনাদের কাছ থেকেও তথ্য চাইছি আমি। যারা কমেন্টে ডিরেক্টলি বলতে পারবেন না, আমাকে দয়া করে হোয়াটসঅ্যাপে আলাদা করে বলুন, ডিটেলস দিন, কি ব্যাপার, পেছনে কি। তবে আমি আবারও বলবো, পেছনে যাই থাক, যেটা দেখতে পাচ্ছি সামনে থেকে, এটাই তো মারাত্মক, এটাই তো মারাত্মক। তো ছাড়ছে না। সেই কোচবিহার থেকে শুরু হয়েছে, কোচবিহার, চোপড়া, তারপরে আরো অন্যান্য জায়গায় দেখছেন ছেলে ধরার নাম করে মারধর। আড়িয়াদহর ভিডিও সামনে এসছে, আর একটা ঘটনা তো তার আগে আপনারা দেখেছেন। আবার এটা মানে যেটা ভাঙড় বলা হচ্ছে, আমি শিওর নই, মানে শওকত মোল্লার অফিস, এটা অন্তত পরিষ্কার। সবাই একই কায়দাতে মারধর, একই কায়দাতে মারধর। আর আমার তো মনে হয় ভিডিও সব সামনে আসে না। যদি সব ভিডিও সামনে আসে বা যদি সব মানুষ অভিযোগ করেন বাইরে এসে, আমার তো মনে হয় শেষ হবে না। এই শাসক যেভাবে চলছে, যেভাবে মানে চলানোর চেষ্টা করছে, এর তো কোনো সিস্টেম নেই। আজ থেকে মানে এই যে 21 সালে ভোট পরবর্তী হিংসার পর হিউম্যান রাইট কমিশন যে কথাটা বলে গেছিল যে এখানে আইনের শাসন নেই, শাসকের আইন রয়েছে, সেটা একটা কথা, একটা উক্তি, কিছু ঘটনার দেখে শুনে হয়তো তারা এই উক্তিটা করে গেছিল। কিন্তু এখন যেসব ভিডিও সামনে আসছে নতুন পুরনো মিলিয়ে, এগুলো তো আরো নতুন করে বলে দিচ্ছে যে না, সত্যিই তো এখানে তো আইনের কোনো শাসন নেই, যার যেখানে যা এলাকা
তার শাসন সেই রকম। শাহজাহান শেখ ওখানে ওই রকম শাসন করে, শওকত মোল্লা তার মতো করে শাসন করে, ওইখানে জেসিবি তার মতো করে শাসন করে, অমুক জায়গায় জান সিং তার মতো করে শাসন করে। সব এলাকায় শাসক তার মতো করে আইন বানিয়ে নিয়েছে, তাদের আইন বানিয়ে নিয়েছে, তারা তাদের মতো করে বিচার করে নেয়। কখনো রড পেটা, কখনো লাঠি পেটা, কখনো হাত ভাঙা, কখনো পা ভাঙা, কখনো খুন করে দেওয়া। এই তো চলছে দর্শক রাজ্যে। মারাত্মক ভিডিও। শওকত মোল্লাকে উত্তর দিতে হবে। এই ভিডিও তার অফিসে কি করে, তার ছবি যেভাবে বড় বড় করে জলজল করছে, তারই পার্টি অফিস, তো আমাদেরকে ধরতেই হবে, কারণ অন্যান্যদের পাশাপাশি তারই ছবিটা জলজল করছে। মমতা অভিষেকের ছবি থাকে, আর যে এলাকার নেতা তার ছবি বড় করে থাকে, তো সেই হিসেবে পরিষ্কার যে এটা শওকত মোল্লার পার্টি অফিস বা কোনো ঠেক। তো সেখানে যখন এটা হয়েছে, এই ভিডিও যখন সামনে এসছে, যাই কারণ থাক, এইভাবে মারধর কি কখনো অ্যালাউ করা যায়? শওকত মোল্লাকে এটার কিন্তু জবাব দিতে হবে। মানুষ কিন্তু জবাব চাইবেন, তা না হলে কিন্তু সময় আসবে, সময় আসবে, আজ না হয় কাল। দর্শক বলুন, আপনাদের কাছ থেকে আমি তথ্য জানতে চাইছি, যদি আমাকে সাপোর্ট করেন, তথ্য দিয়ে মানে সহযোগিতা করেন, আমি এটা নিয়ে আবার পরবর্তী সময়ে ভিডিও তৈরি করব। আমি সেই অপেক্ষাতে রয়েছি। আমিও এই দিক দিয়ে চেষ্টা করছি তথ্য জানার, কবেকার কি ভিডিও, কোথাকার ভিডিও, সেটাও আমি জানার চেষ্টা করছি। যদি এটা পুরনো হয় সেটাও জানবো, এর আগে এটা ভাইরাল হয়েছিল কিনা, বা এর পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা হয়েছিল কিনা। পরিষ্কার তো দেখতে পাওয়া যাচ্ছে, চিনতে পারা যাচ্ছে কারা এইসব মারধর কাণ্ডটা ঘটাচ্ছে। তো ব্যবস্থা তো হওয়া উচিত, পুলিশের তো অ্যাকশন তো নেওয়া উচিত। সেটা, এটা যদি পুরনো ভিডিও হয় তাহলে পরবর্তীকালে অ্যাকশন হয়েছে না হয়নি, নাকি আবার এখন ভিডিও ভাইরাল হয়েছে বলে পুলিশ নাম কাওয়াস্তে মামলা করবে। আবার এটা আবার জানি না পুলিশ খুঁজবে কিনা, এই ভিডিও কে ভাইরাল করলো তাকে ধরে আনো। এখন যেন পুলিশের ওটা একটা বড় কাজ হয়ে গেছে। যে অন্যায়টা দেখতে পাওয়া যাচ্ছে সেই বিষয়ে পুলিশকে ততটা উদ্যোগী দেখা যাচ্ছে না, যতটা উদ্যোগী ভূমিকায় দেখা যাচ্ছে, বা ওই শাসানি দেওয়ার ভূমিকায় দেখা যাচ্ছে ভাইরালকারীদের বিরুদ্ধে। দেখছেন না পৃথ্বীরাজ মুখার্জির ক্ষেত্রে কি হচ্ছে, শুভা মন্ডলকে কিভাবে ডাকা হয়েছিল, দেখছেন না? মোহাম্মদ সেলিম, অমিত মালব্যদের বিরুদ্ধে চোপড়া কাণ্ডে মামলা করে দেওয়া হয়েছে, দেখছেন না? আবার এটারও হয়তো হওয়ার চেষ্টা, মানে এটাও হয়তো চেষ্টা হতে পারে যে কে ভাইরাল করেছে, কে ছবি তুলে ভাইরাল করেছে, ধরে আনো তাকে, নেত্রীর নির্দেশ হতে পারে। তো যাই হোক, যখন ছবি আসে, ভিডিও আসে, আমরা ওইসব দেখি না, কখন ভোট চলছে, কখন এই চলছে, কখন সেই চলছে। ভিডিও এলে যেটা মনে করি অন্যায় হচ্ছে, এটা মানুষের সামনে দেখানো উচিত এবং প্রশাসনের নজরে আনা উচিত, কারণ তারা তো দেখতে পায় না। সেই জন্য আমরা এগুলোকে আমাদের যে প্ল্যাটফর্ম সেখানেও প্লে করে দেখিয়ে দিই, সেই জন্যই দেখালাম। এখন দেখা যাক পুলিশ এটা নিয়ে কি বলে বা কি করে। দর্শক বলুন, যা তথ্য আছে বলুন, আমাকে আলাদা করে বলুন বা কমেন্ট বক্সে বলুন, যা বলার বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।